নমস্কার বন্ধুরা, জয়া কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি পাকা করলার রেসিপি করব ডাল বাটা দিয়ে বা ডালের চাপড় দিয়ে। তো তার জন্য আমি বেশ কিছুটা গাছের করলা নিয়ে নিয়েছি পাকা। আর এই করলাটা এবার বেশ সুন্দর করে কেটে নেব আমি। আর করলার মধ্যে যে দানাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমি ফেলে দেব, এগুলো মুখে পড়লে ভালো লাগবে না। তো দেখুন আমি কিভাবে করলাটা কেটে নিচ্ছি, ঠিক এভাবে আমি করলাটা কেটে নিচ্ছি। তো আপনারাও এভাবে কেটে নেবেন। আর এই করলার রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার ভিডিওটি যদি আজকে দেখেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। করলাটা আমি কেটে নিয়েছি। এবারে এখন দেখুন এখানে বেশ কিছুটা আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা ধরে। আপনাদের হাতে সময় থাকলে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। ডালটা এবার আমি বেটে নিয়েছি শিলনোড়ায়, আপনারা কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। আমার কাছে মিক্সি নেই, সেজন্য আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এবারে ডালের মধ্যে লবণ একটু হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ফেটে নিচ্ছি, কারণ যত ফেটাবেন তত কিন্তু ডালের চাপড়টা ভালো হবে। আপনারা মিক্সিতে করলে সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। এবারে কড়াই গরম করে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে এবারে ডালের চাপড়টা আমি ভেজে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে আমি কিন্তু বড় করে বেশ একটাই ভেজে নিচ্ছি, অত ছোট ছোট করার দরকার নেই, একেবারে একটা ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো এক পিঠ একটু হতে দেবো, তারপরে আমি উল্টে দেবো। তো দেখুন এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়ার সময় বন্ধুরা একটু কিন্তু ভেঙে গেল, কিছু মনে করবেন না, এতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো ভেঙেই দিতে হবে। তো এবারে সামান্য একটু তেল আমি খুন্তির সাহায্যে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে এবারে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা কথাই আছে না, অভাগা যেদিকে যায় সে সাগর শুকায়ে যায়। তো সেই হয়েছে আমার দশা, কারণ আমি তো অত ভালো সবার মতো ভিডিও করতে পারি না, ভিডিও দিতে পারি না। আমি জানি অনেকের আমার ভিডিওগুলো পছন্দ হয় না, তো কোনো ব্যাপার নাই, আমি চলি আগে আগে, তার আগে আবার চলে আমার দুঃখ যায় আমার আগে আগে। তো আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো ডাল বাটাটা আমার ডালের চাপড়টা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখুন সবগুলো ডালের বড়া আমি কিন্তু তুলে নিলাম, নিয়ে এবারে আবারও সামান্য একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, দিয়ে কিছুটা পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবারে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে করলাটা একটু নেড়ে চেড়ে নেব, পাঁচফোড়ন আর লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি এবারে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই দেবেন, কারণ টেস্টটা নিজেদের উপর, যে যেরকম লবণ খাবেন দেবেন। লবণ হলুদ দিয়ে করলাটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর করলাটা কিন্তু একটু আগে ভেজে না নিলে পরে ভাজা যায় না মশলা দিলে, তো সেক্ষেত্রে আমি করলাটা আগে ভেজে নিলাম একটু। এবারে ডাল বাটা যে জলটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে কিন্তু বাটিনি আমি। তো একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব মশলাটা, যাতে কোনো রকম গন্ধ না থাকে। ডালের বড়াটাও কিন্তু আমি এখনই এর মধ্যে দিয়ে দেবো, একটু জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে হালকা মিশিয়ে নিয়ে এই যে আমি ডালের বড়াটা দিয়ে দিচ্ছি এবারে, আর দুটো রেখে দিচ্ছি জয়া খাবে জন্য। তো ডালের বড়া, লঙ্কা গুঁড়ো, যত যা দিয়েছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন জলটাও বড়াটা তাহলে টেনে নেবে। তো এবারে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, এই যে দেখুন কষাতে কষাতে কিন্তু আমার একদম শুকিয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব বেশি না, হালকা মাখো মাখো হবে সেজন্য একটু জল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু এরকমই মাখো মাখো গরম ভাতে খেতেও অসাধারণ লাগে। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার খেয়ে দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। তো এবারে ফুটিয়ে নেওয়ার পর একটু স্বাদ অনুযায়ী টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে হালকা চিনি। তো চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। চিনি দিয়ে আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে দেখুন কেমন অবস্থা হয়েছে। তো এরকম অবস্থায় আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিন্তু গরম গরম ভাতে খেতে বন্ধুরা অসাধারণ লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা সামান্য সাধারণ, তো এটাই কিন্তু আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, বারবার করে বন্ধুদের কাছে অনুরোধ করছি। আর আমি আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই।